আজকে একটা খুব গুরুত্বপূর্ণ গল্প শেয়ার করব। আশা করি এটা আপনাদের জীবনে পরিবর্তন এনে দিতে পারে। তো আজকে যখন ক্লাস করছিলাম, আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোর সিলেবাস কতটুকু শেষ হলো। তো সে আমাকে বলল যে ভাই এখনো তো কিছু শেষই হয় নাই। তো আমি বললাম যে কেন, তুই কি রেগুলার পড়তে বসস না? তো সে বলল যে আমি রেগুলার পড়তে বসি, কিন্তু তাও কেন জানি পড়া আগাচ্ছে না। তো আমি তো ওকে জিজ্ঞাসা করলাম, তুই ক্লাস করিস আর পাশাপাশি কি ফোন স্ক্রল করস না? তো সে আমাকে বলল যে হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি ক্লাস দেখি, আবার একটু ফোন স্ক্রল করি, আবার একটু ক্লাস দেখি। তো আমি বলি এই জায়গাটাই হলো তোর সমস্যা। তো আমরা অধিকাংশ সময় যেটা করি, যে পড়ালেখা করার সময় বা যে কোনো কাজ করার সময় আমরা যেটা করি যে সে কাজের পাশাপাশি একটু ফোন স্ক্রল করি অথবা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। এক ধ্যানের সাথে কখনো এক কাজ আমরা করি না। তো এটাকে বলে শ্যালো ওয়ার্ক। আপনারা হয়তো কম বেশি সবাই শুনেছেন। মনোযোগ দিয়ে কাজ না করতে করতে এমন হয় যে বিরাট একটা অংশের কাজ বা পড়া আমাদের জমতে থাকে। তো যার কারণে যেটা হয়, পরবর্তীতে আমরা ডিপ্রেশনে চলে যাই। তো এই মুহূর্তে আমার একটা জেফ বেজোসের একটা কথা মনে পড়লো, যে আমরা তখন ডিপ্রেশনে ভুগি না যখন আমরা মনোযোগ দিয়ে কাজ করি। আমরা ডিপ্রেশনে তখনই ভুগি যখন আমাদের গুরুত্বপূর্ণ কোনো কাজ করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেই কাজটা করি না। সো সবসময় নিজের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ নিয়ে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণে কাজ করা শুরু করুন। চাই সেটা অল্প হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, ফোকাস দিয়ে একটা সবসময় কাজ করার চেষ্টা করুন। তো দেখবেন সেই কাজের কোয়ালিটিটাও ভালো থাকবে, এবং দেখবেন দিন শেষে একটা ভালো রেজাল্ট আমরা আনতে পারছি। তো ধন্যবাদ।